আজ কিন্তু আমরা সম্পূর্ণ নিরামিষ খাবার দাবারের রান্না বান্না করব। আজকের অর্ডারটি করেছিল ময়ূরেশ দা শ্রাদ্ধের একটি অনুষ্ঠান উপলক্ষে। দাদা এই নিয়ে আমাদের কাছে বেশ কয়েকবারই খাবার দাবারের অর্ডার করেছে। এইবারের অনুষ্ঠানে দাদা আমাদের দুপুরের মধ্যে 65 প্যাকেট পার্সেলের অ্যারেঞ্জমেন্ট করে দিতে বলেছিল। তাই সকাল থেকেই তাড়াহুড়ো করে আমরা রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়েছিলাম, কারণ রান্নাগুলো না তৈরি হলে আমরা কিন্তু গরম গরম খাবার পার্সেলিং করতে পারবো। রান্নার দাদা আনারসটা কেটে নিচ্ছে, কারণ আজকে আনারসের চাটনি হবে। পটেটো কোরমার জন্য আলু সিদ্ধ করে ভাজা হয়ে গেছে, আর ফুলকপির রোস্টের জন্য ফুলকপিও ভাজা হয়ে গেল। মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে সেই আমরা একটু ব্রেকফাস্ট সেরে নিলাম, তারপর সবার জন্য চাও বানিয়ে ফেললাম। চাটা খেয়ে নিয়ে আমাদের সোনু ভাই বসে পড়লো মিষ্টি পার্সেলিং করতে। আনারস ঘষে নিয়ে চাটনিটাও বানাতে বসিয়ে দেওয়া হলো। এদিকে সাগর ভাই কিন্তু কড়াইশুটির কচুরির জন্য ময়দাটাও মেখে ফেললো। এদিকে আমাদের স্বপনদা কিন্তু পটেটো কোরমার গ্রেভি আর ফুলকপির রোস্টের গ্রেভিটা বানিয়ে ফেললো। আমার কিন্তু নিরামিষ সমস্ত খাবারের মধ্যে এই ফুলকপির রোস্টটা ভীষণ প্রিয়। কারা কারা ঠিক এইভাবেই ফুলকপির রোস্ট খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। পোলাও বা ফ্রাইড রাইসের সাথে এই ফুলকপির রোস্ট খেতে কিন্তু সত্যি দারুণ লাগে। আমাদের চাটনিটাও দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে, এবার ঠান্ডা করতে বসিয়ে দেওয়া হয়েছে। তারপরেই নেমে গেল হায়দ্রাবাদি পটেটো কোরমা, যেটা আমরা ঘি দিয়ে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে করে থাকি। এবার আমরা আলু ছেঁকে নামিয়ে নিয়েছি, আর ওপর থেকে ফ্রেশ ক্রিম, চন্দন গুঁড়ো আর নারকেলের গুঁড়ো কিন্তু অবশ্যই ছড়িয়ে দিতে হবে। সব আইটেম নেমে গেছে। এবার আমরা প্রথমেই কিন্তু চাটনিটা ভরে রেখে দিচ্ছি, তারপর এক এক করে 250 ml কন্টেনারে 2 পিস করে আলু আর ফুলকপির রোস্টটাও পার্সেলিং করা হয়ে গেল। তারপর ওরা অল্প অল্প করে কচুরি ভাজতে শুরু করে দিল, আর আমার বর কচুরির পার্সেলিং গুলো করতে থাকলো, আর আমি আর সোনু ভাই মিলে সব পার্সেলিং রেডি করে ফেললাম। এতগুলো পার্সেল একসাথে স্কুটি করে যাওয়া যাচ্ছিল না, তাই জন্য ডেকে নিয়েছিলাম শিবা ভাইকে। সমস্ত পার্সেলগুলি টোটো করে নিয়ে শিবা ভাই পৌঁছে গেল মনিরামপুরের কালীবাড়িতে, যেখানে দাদারা আমাদের এই পার্সেলগুলো ডেলিভারি করতে বলেছিল। ভিডিওগুলো ভালো লাগলে ফলো করে পাশে থেকো।